হাফ অ্যাডার শেষ। ফুল অ্যাডার, ফুল অ্যাডার হলো পূর্ণরূপী লিখি, ফুল অ্যাডার বা পূর্ণ যোগ বর্তনী। হাফ অ্যাডারের বাংলা ছিল অর্ধযোগ বর্তনী। ফুল অ্যাডারের ক্ষেত্রে আমাদের কি হবে, দুটি ইনপুট যাবে এ আর বি এবং একটা প্রাথমিক ক্যারি যাবে এস আর সি। আচ্ছা, এই প্রাথমিক ক্যারির এই কনসেপ্টটা আমি তোমাদের যদি বুঝাতে যাই, এই যে হাফ অ্যাডারে যে ক্যারিটা তৈরি হয়েছিল এটা আলটিমেটলি ফুল অ্যাডারে গিয়ে আবার যোগ হয়। হাফ অ্যাডার থেকে যে ক্যারি তৈরি হয় সেই ক্যারি আবার ফুল অ্যাডারে গিয়ে যোগ হয়ে যোগটাকে পরিপূর্ণ সাইকেল কমপ্লিট করে। এটা আমাদের সাধারণ যোগের মতো। ছোটবেলায় আমরা যেমন 8 5 13 বসাইতাম, 13 3 হাতে 1, এই একটা আবার পরের লাইনে নিয়ে যেতাম। এই পরের লাইনে যে যোগ হচ্ছে, পরের লাইনের যে টোটাল যোগ, এই টোটাল যোগটা কিন্তু ফুল অ্যাডার। ঠিক আছে, ওকে। এটা মানে ইম্পর্টেন্ট না ওইভাবে ব্যাখ্যা করা, জাস্ট মনে রাখবো যে দুইটা ইনপুট, একটা প্রাথমিক ক্যারি, এই ক্যারিটা হাফ অ্যাডার থেকে আসতেছে, এই তিনটা জিনিস যোগ করে ফুল অ্যাডার, তিনটা ইনপুট যোগ করে একটা সাম আর একটা ক্যারি মান প্রদান করে। এটাই হচ্ছে ফুল অ্যাডারের মূল পরিচয়। এই ফুল অ্যাডারের সংজ্ঞা হচ্ছে, সূত্রটা হচ্ছে এস এর মান আর সি এর আলাদা একটা সমীকরণ আছে। এস আর সি এর ফুল অ্যাডারের ক্ষেত্রে আলাদা একটা সমীকরণ আছে। এই সমীকরণগুলো আমরা এখন নির্ণয় করা একটু দেখে নিই, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। চলো, ফুল অ্যাডারের সামগুলো কেমন ভাবে আসে। ফুল অ্যাডারের সামের কমন সূত্র হচ্ছে ইনপুটগুলোকে 3 বার করে আমরা গুণ করব। 3 বার মানে ইনপুটগুলোকে গুণ করে 4 বার যোগ করব। প্রতিটা ইনপুট গুণ করে 4 বার যোগ করে নেব। দেখো, সেটআপটা মনে রাখার জন্য বলতেছি। এটা এ বি সি নট, এ বি সি নট, এ বি সি নট, এ বি সি নট। এবার যোগ করার পর আমরা কি করব, প্রথমে আমরা নিব এ বাদ, মানে বার নেওয়া গুলো বাদ দেবো। দেখো, এটা আমরা সাজানোর জন্য মনে রাখার টেকনিক। ইনপুটগুলোকে গুণ করে 4 বার যোগ করব, প্রথমটাতে এ বাদ দিব, পরেরটাতে বি বাদ দিব, পরেরটাতে সি বাদ দিব নট নেওয়াকে, তারপর শেষেরটায় সব বাদ। তাহলে আমাদের হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের ব্যাপারটা কি দাঁড়া, সরি, ফুল অ্যাডারের সামের ক্ষেত্রে সমীকরণটা কি হচ্ছে, ইনপুটগুলোকে আমরা গুণ করব 4 বার। 4 বার গুণ করার পরে প্রথমে এ বাদ দিব, তারপর বি বাদ দিব, তারপর সি বাদ দিব, তারপর সব বাদ দিব। ওকে, এইবার আমরা কি করবো, এখান থেকে আমরা কমন নেব। এই দুটোর মধ্যে আমরা কি কমন পাই, এই দুটোর পরে আমরা যদি কমন নেই, তাহলে দেখো সি নট বার যদি আমরা কমন নেই, সি নট বার যদি কমন নেই, তাহলে এ বি বার প্লাস এ বার বি। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, সি নট কমন নিতে পারি। সি নট কমন নিলে এ বার বি বার প্লাস এ বি পাওয়া যাবে। এটাকে সাজালে আমরা দেখতে পারি এটা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, অর্থাৎ এ এক্সর বি এর সূত্র। তাহলে দেখো, সি নট বার ইন্টু এ এক্সর বি, আর এই পাশে আছে সি নট ইন্টু এ এক্স নর বি। আমরা সূত্রগুলো যদি কেউ আমাদের মনে না থাকে, এটা কিন্তু এই চ্যাপ্টারটা বুঝতে খুব কষ্ট হবে। সূত্রগুলো মনে রাখা খুব জরুরি। দেখো, আমরা জানি যেহেতু এ এক্সর বি ইজ ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার, এবং এ এক্স নর বি ইজ ইকুয়াল টু এ বি প্লাস এ বার বি বার। দেখো, সি নট বার এবার বি, সি নট এই যে এবার বি, এবার বি এ বি বার, এই যে আসলো। এইটা ঠিক এইটা, তাই আমরা এটার বদলে এটা লিখতে পারি। এবং এইটা মানে কিন্তু ঠিক এইটা। দেখো, এ বি প্লাস এবার বি বার প্লাস এবার বি বার, তার মানে এ এক্স নর বি। ঠিক আছে, তো আমরা এইটার বদলে এটা লিখছি, এটার বদলে এটা লিখছি। লেখাতে কি হয়েছে, একটা ইন্টারেস্টিং পার্ট দেখো। এটাকে যদি আমি আবার এ ধরি, এটাকে যদি তুমি আবার বি ধরো, তাহলে এবার বি প্লাস এ বি বার। তাহলে এই সি নটকে তুমি এ ধরো, এ এক্সর বি কে তুমি যদি বি ধরো, তাহলে এ বার বি প্লাস এ বি বার। অর্থাৎ আমি কিন্তু এটাতে এ এক্সর বি প্লাস সি নট লিখতেই পারি। অতএব এস ইজ ইকুয়াল টু ফুল অ্যাডারের এইটা। তা আমরা ফুল অ্যাডারের এস এর মানটা এখানে এইটাই আমরা দিব, এ এক্সর বি এক্সর সি নট। ফুল অ্যাডারের ক্ষেত্রে সি এর মানটা কিভাবে নির্ণয় করতে হবে, চলো সি এর মানটাও নির্ণয় করে ফেলি আমরা। সি এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, ফুল অ্যাডারের যে সি, এই সমীকরণটাকে, সি এর মানটাকে আমরা দুই ভাবে জেনারেট করতে পারি, এবং দুই পারপাস আমরা ব্যবহার করব। সি নটের যে মান, সি এর যে মান যেটা চূড়ান্তকারী ফুল অ্যাডারের, এই মানটা একটা ব্যবহার করব হচ্ছে আমরা রেপ্লিকেশন করে,
আরেকটা ব্যবহার করবো আমরা হচ্ছে কমন নিয়ে। তো চলো আমরা আগে দেখে নিই। আগে এই মূল একটা যে সমীকরণ লাইন, এটা আগে সি এর কি হবে সেটা তৈরি করি। আমরা একই রকম প্রসেস আবার চালু করব, ইনপুট গুলোকে কমন নিব, গুণ করব, এ বি সি নট, এ বি সি নট, এ বি সি নট, এ বি সি নট। এখানে কি করেছিলাম, এখানে ইনপুট গুলোকে গুণ করে পারস্পরিক গুণ করে এক একটা করে যোগ 4 বার যোগ করেছিলাম, এবং প্রথমটাতে এ বাদ দিয়েছিলাম, তারপর বি বাদ দিয়েছিলাম, তারপর সি বাদ দিয়েছিলাম, লাস্টে সব বাদ দিয়েছিলাম। এবার যেটা করব, এবার এ রাখবো, মানে তার উল্টা করব, এ রাখবো, বি রাখবো, সি রাখবো, লাস্টেরটাতে সব বাদ। তার মানে উভয় ক্ষেত্রে লাস্টেরটাতে সব বাদ। ফুল অ্যাডারে এই জিনিসটা হচ্ছে একটা টুইস্ট, সহজে মনে রাখা যায়। ওকে, এইবার ক্যারির ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই ক্যারির ক্ষেত্রে এই এ বি সি নট এর মানটাকে বারবার রেপ্লিকেট করতে পারি। রেপ্লিকেশন করা মানে বোঝানো হচ্ছে হলো, মনে করো আমার কাছে এই একটা জিনিস আছে, এই একটা জিনিস থেকে আমি যদি তোমাকে দুইটা জিনিস বানায় দেই, আমার কাছে মনে করো এখানে যদি যদিও মার্কার লাইটে এখানে দেখা যায়, ধরে নিলাম আমার কাছে এখানে একটা জিনিস আছে, একটা জিনিস, এই একটা জিনিস থেকে যদি দুইটা জিনিস বানায় ফেলি তাহলে এটা হচ্ছে রেপ্লিকেশন। দুইটা জিনিস থেকে আরেকটা বানায় ফেলে, তিনটা বানায় ফেলে, সেটা আরেকটা রেপ্লিকেশন। এখন আমাদের এই যে সেটআপটা, এই সেটআপের মধ্যে আমাদের এই মানটাকে আমরা বারবার রেপ্লিকেট করব। বারবার বলতে কয়বার, দেখো এটা কিন্তু এর সাথে অলরেডি আছে, এটাকে আমরা এর সাথে একবার নিব, এটাকে আমরা এর সাথে একবার নিব, এর সাথে অলরেডি আছেই। কথাটা বুঝতে পারছো? তাহলে আমরা এটাকে চলো আমরা একটু ট্রাই করে দেখি। এই জিনিসটাকে আমরা বারবার নিব, মানে মোট প্রতিটার সাথে একবার করে নিব, প্রতিটা চলো ভ্যালুর সাথে, রাশির সাথে। তাহলে এবার বি সি নট প্লাস এ বি সি নট, এটাকে একবার নিলাম, এ বি বার সি নট প্লাস এ বি সি নট, এবং এর সাথে তো এটা আছেই, এ বি সি নট বার প্লাস এ বি সি নট। আচ্ছা, আমরা যে একটা জিনিসকে তিনবার নিলাম তাতে কি মানের পরিবর্তন হবে না? তুমি যদি বুলিয়ান অ্যালজেব্রার বেসিক সূত্রগুলো জেনে থাকো তাহলে তুমি ভালো করে জানবে যে বুলিয়ান বীজগণিতে একই জিনিস তুমি 1 কোটি বার যোগ করলেও যোগফল আসলে ওই জিনিসটাই থাকে। যদি যোগফল ওই জিনিসটাই থাকে, আমি 200 বার নিলেও কোনো প্রবলেম নাই, রাইট? তো আমি কি করেছি, আমার যদি কাজটা এতে সহজ হয়, আমি এটাকে এর সাথে একবার তো আসেই, এটাকে আমি এর সাথে একবার নিলাম, এই যে দেখো, এটাকে আবার এর সাথে একবার নিলাম, এই যে এটা, আর এবং একই জিনিস তিনবার যোগ হয়েছে এবং ঘুরে ফিরে সেটা একটাই জিনিস হবে, যেহেতু এটা বুলিয়ান অ্যালজেব্রা। এইবার আমাদের এখান থেকে কমন নিব, আমরা এখান থেকে কমন নিব এবং আমরা এখান থেকে কমন নিব। চলো এখান থেকে কমন নিয়ে দেখি। এখান থেকে যদি আমি কমন নিই তাহলে আমাদের বি সি নট কমন যায় এবং চলে আসে এ বার প্লাস এ। সূত্র জানলে বুঝেই যাবা যে এই লাইনটা আর থাকবে না, আলটিমেটলি কেন থাকবে না বলতেছি। এই দুইটা থেকে যদি আমরা কমন নেই তাহলে আমরা এ সি নট কে কমন নিতে পারবো, এ সি নট কে কমন নিতে পারবো, এবং বি বার প্লাস বি। এই দুইটা থেকে যদি আমরা কমন নিই তাহলে আমরা এ বি কে কমন নিতে পারবো, সি নট বার প্লাস সি নট। এখানে তিনটা কমন নেওয়ার জিনিস বলা আছে। যতটুকু মনে হচ্ছে আজকে মনে হয় না আমার এই বাকি ক্লাসগুলো নেওয়া সম্ভব হবে। আমি খুব বড় জোর এই হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করাটাই আমি আজকে নিতে পারবো। অলরেডি 1 ঘন্টা 57 মিনিট আমি ক্লাস নিয়ে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, সকালে আমার আরো ক্লাস আছে, আমার নিজেরও কাজ আছে। আচ্ছা, এখন দেখো এ বার এ, বি বার বি, সি বার সি, এটাকে আমরা 1 ধরে নিব। আমরা জানি যে বি সি নট, এ সি নট, এ বি, এবং আমি বিশ্বাস করি আমার স্টুডেন্টসরা, তোমরা যারা আছো, যারা ক্লাস গুরুত্ব দিয়ে দেখতেছো এবং যারা এই ইন্টারে এই কিছু দূর পড়েছো, যারা নতুন তাদের জন্য আমি এক্সপ্লেন করেই দিচ্ছি, কিন্তু যারা পুরাতন, অলরেডি সেকেন্ড ইয়ার, অলরেডি পরীক্ষার্থী, তাদের জন্য আমার কাছে হয়তো বা আমার সম্পূর্ণরূপে অগাধ বিশ্বাস, তোমরা এই সূত্রটা খুব ভালো করে জানো যে এ বার প্লাস, মানে এ প্লাস এ বার সমান সমান 1 হয়ে যায়, এ প্লাস এ বার সমান সমান 1 হয়ে যায়। এটা বুলিয়ান অ্যালজেব্রার একেবারে কমন কনসেপ্ট, কমন সূত্র, রাইট? তাহলে এটার মান 1, এটার মান 1, এটার মান 1, একই জিনিস তার বার, আচ্ছা 1। তাহলে আমার আলটিমেটলি সি এর মান চলে আসতেছে বি সি নট, এ সি নট অ্যান্ড এ বি, সব যোগ। ওকে, তাহলে আমাদের এখানে সামের মান তৈরি হয়ে গেল, ক্যারির মান তৈরি হয়ে গেল। এই মানটার সি এর কিন্তু এই যে আমরা রেপ্লিকেশন করি, এই রেপ্লিকেশনটা হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার ব্যাখ্যা করার ক্ষেত্রে ব্যবহার, মানে সরি একটু ভুল বললাম, এই যে আমরা রেপ্লিকেশন করি এ বি সি নট কে, এই ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারবো
কখন সি এর কিন্তু দুই ভাবে সি এর মান তৈরি করা যায়। এই যে রেপ্লিকেট করব, এই কাজটা আমরা করব শুধুমাত্র ফুল অ্যাডার ব্যাখ্যা করার জন্য। আরেকটা পরের ধাপ আছে যেটা আমি যেখানে বুঝাই দিব, বুঝাই আজকে ক্লাস শেষ করবো, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বানানো। এই ক্ষেত্রে সি এর কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করব না, এর জন্য সি এর আরেকটা সূত্র আছে। ঠিক আছে, তো এই গেল হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের এক্সপ্লেনেশন। যদিও ফুল অ্যাডারের একটা জিনিস বাকি আমি রেখেছি, এটা হচ্ছে ফুল অ্যাডারের ট্রুথ টেবিল। পরীক্ষায় আসে না তেমন, তারপরেও চলো দেখাই দিই। টানা ক্লাস নিচ্ছি, একটু পানি তো খাওয়াই যায়, তাই না? 1 মিনিট। আলহামদুলিল্লাহ। ওকে, ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটার জন্য আমরা কি করব, আমরা একটু সহজে মনে করে দেখি। ফুল অ্যাডারের ক্ষেত্রে আমাদের ইনপুট মান থাকবে 3টা, আর আমরা সবাই জানি 3টার জন্য আমাদের সেটআপ কেমন হয়। 3টার জন্য আমাদের সেটআপ হয় রো হয় 8টা। ওকে, তাহলে এই যে ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা জানি যে ফুল অ্যাডারে একটা এ পাওয়া যায়, একটা বি পাওয়া যায়, একটা সি নট পাওয়া যায়, একটা সাম পাওয়া যায় এবং একটা চূড়ান্ত ক্যারি বা ফাইনাল ক্যারি পাওয়া যায়। এ বি সি নট, সাম অ্যান্ড ফাইনাল ক্যারি। ফুল অ্যাডারের রো হবে 8টা, যেহেতু চলক সংখ্যা 3, 1 2 3, ইনপুট 3টা। ওকে, আমার ছক তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা মান বসাবো। 0 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 1 0 0 0 0 1 1 1 1। এখন এই সাম তুমি কিভাবে মান নির্ণয় করবা? সাম তো এ এক্সর বি। এখন এ এক্সর বি মানে তোমাকে যদি তুমি বলো তাহলে এ এক্সর বি এর মান আসলে ট্রুথ টেবিলে 3 চলকের জন্য হয় কি, তুমি কিভাবে সেট করবা? 2 চলকের জন্য তো আমরা জানি যে 0 1 1 0। 3 চলকের ক্ষেত্রে তোমার এই মান নির্ণয়ের সিস্টেমটা কি? মুখস্থ করবা। মুখস্থ করলে তো তুমি প্রায় ভুলে যাবা। এর ক্ষেত্রে আমি একটা ওই যে যোগাড় শিখাই দিই। চলো যোগাড়টা দেখি। আমরা এই পর্যায়ে আমরা কি করব, অর্ধেক অংশটা ঠিক হাফ অ্যাডারের কাজ করব। তুমি যদি একটু আগে হাফ অ্যাডারের জিনিসটা দেখে থাকো তাহলে তুমি জানবা হাফ অ্যাডারে আমি এখানে 0 1 1 0 বসিয়েছিলাম এবং ক্যারিতে আমরা কি বসাইছিলাম 0 0 0 1, যেহেতু এ বির মান ছিল তো 0 0 0 1। আমি এই পর্যন্ত যে মানটা নিয়েছি এই ফুল অ্যাডারের শতক সারণীর অর্ধেক মানটা সম্পূর্ণ হাফ অ্যাডারের আউটপুটের মতো। ফুল অ্যাডারের আউটপুটের অর্ধেক কমপ্লিটলি সেম টু সেম উইথ আউটপুট অফ হাফ অ্যাডার 0 1 1 0 and 0 0 0 1। এখন বাকি পার্টটা আমরা কিভাবে ফিল আপ করবো এবং বা কিভাবে মনেই রাখবো? আমরা বাকি পার্টটা এটার উল্টা করব, এটার উল্টা করব এবং বিপরীত ভাবে উল্টা করব। উল্টা আবার বিপরীত উল্টা, কথাটা কেমন হয়ে গেল না? এক, সেটা হচ্ছে উল্টা করব এবং বিপরীত ভাবে উল্টা করব। অর্থাৎ এখানে 1 থাকলে এখানে 0 দিব, এখানে 1 এখানে 0 দিব, তাহলে এখানে 0 আছে এখানে 1 দিব, এখানে 0 আছে এখানে 1 দিব, এখানে 0 আছে এখানে 1 দিব। এক্স্যাক্টলি এইটাই। তার মানে দেখো 0 0 0 1 অর্ধেক হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, অর্ধেক এইটারটা ঠিক এটার উল্টা 1 0 0 1 0 1 0 1। ফাইন, আবার এখানে আসো 0 কামান 1 0, না এখানে 1 আছে তাহলে এখানে 0, এখানে 1 আছে এখানেও 0, এখানে 1 0 আছে এখানে 1। দেখো পুরাটা বিপরীত এবং উল্টা। তো উল্টা মানেও তো আমরা জানি বিপরীত, এখানে আবার বিপরীত এবং উল্টা আছে, রিভার্স এবং অপোজিট। ঠিক আছে, এটা হচ্ছিল সহজে ফুল অ্যাডারের ট্রুথ টেবিল মনে রাখার টেকনিক। জানি না অন্যান্য স্যার আরো হয়তো বা সুন্দর নিয়মে পড়ান,
আমার কাছে এটা সবচেয়ে সহজ লাগে। আমার স্টুডেন্টসরা এটা একবার বোঝানোর পর এটা এমনি মনে রাখতে পারে, সহজে ভুলে না। তোমরাও চেষ্টা করলে এইভাবেই মনে রাখতে পারো, আমার বিশ্বাস। তো এখানে হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের ব্যাখ্যা করা হয়ে গেল, চারটা টপিকে 1 ঘন্টা 4 মিনিট। ওকে, এইবার যেটা করব সেটা হলো হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেবো। আচ্ছা, এটা এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ